এখানে আমি মাহফিলে প্রথম যেদিন বয়ান করছিলাম সেদিন আমার মনে আছে, আমি এখানে বসে বলছিলাম যে ফজরের নামাজ পড়ছি, মসজিদে একজন মুসল্লি দেখি নাই, একজন। আমি এখানে বলছিলাম, আমার মনে আছে। আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুহু হুজুর আসছিলেন ওই বছর। এক জায়গায় ফজরের নামাজ পড়ছি, মহল্লার একজন মুসল্লি নাই। জাতির পতন, জাতির বরবাদি, আমাদের বরবাদি কোথায় নিয়ে গেছে? আমরা শুধুই দুনিয়ামুখী, আমরা শুধুই দুনিয়ার মুখী, শুধুই টাকা, শুধুই বাড়ি, শুধুই গাড়ি, শুধুই সম্পদ, শুধুই নগদ মুনাফা, শুধুই নগদ অর্থ। আমার বাপ, আল্লাহর ভয় দেখাবে কে? আখেরাতের ফিকির করবে কে? কবরের ফিকির করবে কে? বাপ, গুনাহ থেকে বাঁচাবে কে? আমার মা বোনদেরকে হযরত এটা বলতেছিলেন দোয়ার মধ্যে, আপনারা শুনছেন কিনা? অর্থাৎ গতকালকেও এয়ারপোর্ট থেকে হযরত ঢাকা গেছে, আজকেও ওই এয়ারপোর্টে নাইমা ঢাকার থেকে আসছে। এটাই বুঝাইছে যে আমি নামছিও গেছিও, কালকে দুইবারই দেখছি যে এই ইউরোপমুখী সন্তান, সবার কথা বলি না, সবাই নষ্ট হয়ে গেলে সূর্য উঠতো না, চাঁদ উঠতো না, কিন্তু আকসারের কথা বলতে চাইছে। এটাই বলতে চাইছে যে ছেলে ছেলে ফুটফুটে ছেলেদেরকে চলাফেরা, চেহারার রং দেখলে বোঝা যায় না ঈমান ইসলামের কোনো চিহ্ন নমুনা আছে। তাহলে এর পরিণতি কোথায় গিয়ে থামবে? এর ভবিষ্যৎ কোথায় গিয়ে থামবে? কুম ফাআনজির। এজন্য ওঠেন, এজন্য দাঁড়ান, ফিকির করেন। আপনি একজনই ফিকির করেন, একজনই যদি ভাবেন আমি আমার দেশকে বাঁচাবো, আমার জাতিকে বাঁচাবো, আমি আমার ঘরকে বাঁচাবো জাহান্নাম থেকে, আখেরাতের থেকে, পরকাল থেকে, কবরের আযাব থেকে। এটা রাসূলুল্লাহর মিশন। প্রথম দিন আল্লাহ তাআলা নবীকে বলছে ফাআনজির, আপনি ভয় দেখান, আপনি ভয় দেখান বন্ধু, আল্লাহর ভয়, আখেরাতের ভয় দেখান। এজন্য সন্তান, পরিবার, নিজের পরিমণ্ডলের প্রথম জিম্মাদারি, আপনার আমার জিন্দেগির প্রথম ডিউটি, আমি এবং আমার চতুর্পাশের যারা, তাদেরকে আল্লাহর ভয়, আখেরাতের ভয় দেখানো। যেই মেহনত রাসূল করেছেন সেই মেহনত আমারও, ঠিক কিনা বলেন না? সেই দায়িত্ব আমারও। আপন মা থাকতে, বাপ থাকতে, আমি প্রতিদিন বলি মা বাইচা আছে, বাবা বাইচা আছে, অথচ ছেলে মেয়ে নামাজ পড়ে না, একই ঘরে ঘুমায়, একই জায়গায়। এটা কেমনে মাইনে নেওয়া যায়? কেমনে মেনে নেওয়া যায় বলেন? এরা কি মা, এরা কি বাপ? এদের রাত কাটে কেমনে? এদের চোখে ঘুম আসে কেমন? আমার বড় ভাই একবার ক্লাস 7-এ পড়ার সময় মাদ্রাসায়, প্রথম জীবন সরকারি মাদ্রাসায় পড়তো, তো বন্ধুদের পাল্লায় পড়ে 1.5 মাস আমার বড় ভাই পড়ালেখা বন্ধ করে দিছিল। আমার মা বলছে যে বাবা, আমি 1.5 মাস লাগাতার সারা রাত চোখের পানি ফেলে কাঁদছি, মালিকের কাছে বলছি মাওলা, আমার প্রথম সন্তান যদি বরবাদ হয়ে যায় তা আমার পুরা ফ্যামিলি বরবাদ হয়ে যাবে। কাজে আল্লাহ তাআলা 1.5 মাস পরে আমার সন্তান নিজেই আইসা বলছে, মা আমি আর গ্রামের মাদ্রাসায় পড়বো না, আমি দূরে পড়বো, লক্ষ্মীপুর, নোয়াখালী, টুমচর মাদ্রাসা। সেই মাদ্রাসা, যে মাদ্রাসা আমার শায়েখও পড়ছেন, আমিও পড়ছি, আমার বড় ভাইও পড়ছেন, সেই মাদ্রাসা। এই যে গেছে 9 বছর পড়ালেখা করে পরে আলহামদুলিল্লাহ যোগ্য আলেমে দ্বীন হয়েছে। তো মার কথা ছিল, বাপ আমি ঘুমাই নাই। আপনারা অনেকে শুনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী আল্লাহর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ, ওই কিতাবের যিনি লেখক ইমাম বুখারী, ছোট্টবেলায় 7-8 বছর বয়সে উনি অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতেছিলেন না। ওনার মা একটানা 2.5 মাস চাইতে বেশি ওনার আম্মা সারা রাত সেজদায় পড়ে কাঁদছেন আর আল্লাহকে বলছেন, মাওলা আমার স্বামী নাই। ইমাম বুখারীর বাবা ছিল না, আমার স্বামী মারা গেছে, আমার একটাই আদরের ধন, আমি নিয়ত করছি তারে আলেম বানাবো, নিয়ত করছি তারে হাদিস শিখাবো। আপনি আমার ছেলের চোখ নিয়ে গেলেন, মাওলা আমি কোরআন শিখাবো কেমনে, হাদিস শিখাবো কেমনে? আপনি আমার সন্তান বাকা মিনাত দুনিয়া, দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। 2 নম্বরে নবীজি বলছেন তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। নবী বলছে উম্মত, আগে নামাজ,
তারপরে উপার্জন, আগে রোজা তারপরে উপার্জন, আগে হজ তারপরে কামাই রোজগারি, আগে যাকাত তারপরে কামাই রোজগারি। অর্থাৎ মৌলিক ফরজ ইবাদত পালন করার পর উপার্জনের চেষ্টা করা, সেটা আরেকটা ফরজ, কিন্তু ওইটা আদায়ের পর, ওইটা আদায়ের আগে আখেরাত, আগে ইবাদত, আগে বন্দিগি, আগে হালাল, এরপরে আমার দুনিয়া কামাই করা। এটা যদি আমরা মিলায় নেই, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমালের মধ্যে লিখছেন যে কমপক্ষে একজন মুমিন দুনিয়া আর আখেরাতের মেহনত যদি অর্ধেক অর্ধেকও না করে তাহলে সে মুমিন না। কেন কয়? দুনিয়ার প্রত্যাশার সর্বোচ্চ আল্লাহ বলছে এতটুকু যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। এখানে অর্ধেক অর্ধেক করে দিছে আল্লাহ। অর্থাৎ তুমি বলো যে আল্লাহ আমাকে দুনিয়া যা উত্তম তা দেন, আখেরাতে যা উত্তম তাই দেন, তাহলে সমান সমান দুনিয়া যা চাইবা আখেরাত তাই চাইবা, আখেরাত যা চাইবা দুনিয়া তাই চাইবা। তাহলে কমপক্ষে অর্ধেক অর্ধেকের বেশি, এর থেকে নিচে নামানো যাবে না আখেরাতকে। উচিত তো আখেরাতের বেশি ফিকির করা। এত্রু যদি না পারো তাইলে সমান সমান বানাও, সমান সমান। বলেন তাহলে আমাদের দুনিয়ার ফিকির আর আখেরাতের ফিকির সমান সমান? কথা বলেন না, সমান সমান। আখেরাত নিচে নামাই দিছি আমরা। যুবক ছেলেদের চলাফেরা দেখলে বুঝাই যায় না এরা আখেরাত চিনে, পরকাল চিনে। এই জন্যই দুশ্মন অনেক দিন পরে এটা দেখছে।